রে খয়রাতি তোর স্যান্ডেল কই? ও ওইছি কি ভাই, সারা রাত মশার কামড় খাইতে খাইতে না হাত তো সব ফুলে লেছে কামড়ায়, বুঝছো? পরে দেখি জুতাটা ব্যথা পাই লেগে রেখে। ও আমি তো আর মনে করছিলাম যে খরাদের বাচ্চায় কইব যে ওই জুতাটা ক্ষয় হয়ে যাবে আর লেগে আনি নাই। হ্যাঁ হ্যাঁ বেটাই দোস্ত তোর ওই যে যেই কয়েলটা চালাইছিলি ওটা তো 2 নম্বর বেটা। সারা রাত তো খালি ধোয়া দেখছি, মশা তার মরলো না। শব্দ শোনা আমার না, কয়েল তো অয়েলেছে সুমিনের দন থেকে। আর এত আলাপ করে যে লাভ আছে, যেটা গেছে তো গেছে, এখন আমরা করুম কি জামুকে এটা কও। কে যার যার বাইর যাবি? আরে বেটা বিটা তো হলে রাখ, কোন সময় কি হয় কম জানে কি। আরে ভাই আপনি তো বুদ্ধিহীনতা ভুগতেছেন, এটা কি কর না কর। বাড়ির মানুষের কি বিশ্বাস করুন যায়? হ্যাঁ দেখা গেছে খাওয়ার লগে বিষ মিশাই আমার কি করবেন? ভাই কথা কিন্তু খারাপ করে নাই। যারা সুরজের লোভে পড়া পেটের সন্তানগুলোকে চোখ পল্টে লইতে পারে, তারা পারে না এমন কোনো কাম নাই ভাই। না কথাটা তুই ঠিকই কইছস, কিন্তু পেটে যদি দানা পানি না পড়ে তাহলে বাঁচবি কেমনে? খালি রাইতে ওই বাপের হোটেলে ঘুমাইলেই চলবো? বিষের ডরে মায়ের হোটেলের খানাটা পায়ে দিয়ে ঠেলবি কেমনে? এই বুঝলা, এই ফকিরে না রে, হ্যাঁ এই ওরা তো মুরগি রে। এই চল ওর মুরগিটা খাই দি। সঙ্গ দোষে লোহা বাসে। আমার বাইরে আছে দিয়ে তোমার ভাই বইছে কে? মুরগিটা খাইতে কইলা না, ওইটা কইলাম আর কি। তো মুরগিটা যে খাইবা, এই একটা মুরগি 3 জনের ডুবে এক বেলা, এরপরে করবা কি? হেই, বেটা, আমি কি মুখ দেখানোর কথা কইছি নাকি? মানুষ মুখ দেখে না, কোন দিয়ে খায়? আর কথাটা শুনবি তো বেটা, কোষ্টি বাদর চিনস? হ্যাঁ ওই কোষ্টি বাদরে ঘইসা সোনা দেখে সে খাঁটি নাকি নকল, বুঝছস? ওই মুরগির হইলাম গো কোষ্টি পাতর বেটা। কেন? এই যে বোঝে নেই, বুঝাই কই হন, যখন বাড়ির যাবি তোর যখন খাওয়ান দিব, 2-4টা ভাত সিটাই আগে মুরগিটার সামনে দিবি। মুরগি তো খাওয়া শুরু করবো। খায় যদি দেখোস এই মুরগি হালায় টাস করে ফিট হয়ে পড়ে গেছে গা, তাহলে বুঝবি পুরাই রিস্কের মধ্যে আসস, মানে খাওয়ানো বিষ আছে। আর যদি মুরগি না মরে তাহলে আমরা সেফ। বুদ্ধিটা কেমন? আরে ভাই তুমি আসলে মাঝে মধ্যে এমন কিছু কথা কও না, বুদ্ধি তার ফেলে ধরে পারবে না। এই বুদ্ধি পাইছো কই? তুই না যখন আমার খাওয়ার পাঁচজন শেষ হইব, হ্যাঁ মুরগিটা তুই আস্তে করে লয়ে যাবে গা, ঠিক আছে? আবার তোর খাওয়ানোর 5জন শেষ হয়ে যাবো গা, তুই আস্তে করে মুরগিটা খয়রাতে দিয়ে দিবি, ঠিক আছে? ওই যে হালা কিন্তু কাঁচা পড়ছে, অন চাকুটা বাইর কর। দেখতে হ্যাঁ হ্যাঁ কে কে কে? চকু তো ভাঙ্গেছো তো বাগাতে তুই রে। পুলিশ! কারা আপনারা কারা? পুলিশ! না এটা ইলিশ না, এটা মুরগি। হাট হাট মন্দালা মুরগি চুরি করছিস কোত্থেকে? না ওটি বলি রাস্তা করুন, এটা কি বলতেছেন মেয়ে ভাই? আমি তো চোর না, আমি ভিক্ষুক, আন্দোকানা ফকির। এটা মেম্বার সাহেবের বউ আমাকে গিফট মানে দান করছে। মেম্বার সাহেবের 3 নম্বর বউটা মানত করছিল, তার হাজবেন্ডের যদি জবান বন্ধ হয়ে যায় সে একটা মুরগি সদকা দেবে, এটা সদকার মুরগি। আলহামদুলিল্লাহ তার হাজবেন্ডের জবাব বন্ধ হয়ে গেছে, সে জায়গার উপরে স্ট্রোক করছে, মুখটা এমনই ব্যাকা হয়েছে, সে কথা বলে কোনো আওয়াজ হয় না, খালি ফ্যাস ফ্যাস শব্দ হয়। একদিক দিয়ে কিন্তু ঠিক আছে মিয়া ভাই, আমরা পুরুষ জাতি মাইয়া দেখলেই আমরা আদর করবো, ভালোবাসবো। সে আদরও করে না, ভালোবাসে না, খালি মারধর করে, এমনকি বকাঝকাও করে। মুরগি দিয়ে তোর কাম কি? নাও যে বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুরগির সাথে আমার আবার কিসের কাজ? মুরগিটাকে আমি সুন্দর মতো জবাই দিয়া পেট বোঝাই করে ভাত খাবো। তুই মুরগি খাবি কে? তুই খাবি চোখ খেলে গিয়া চিকন চিকন মলা ঢেলা মাছ, গুড়া মাছ। হ্যাঁ অথবা পোশাক খাবি। এই অযৌক্তিক কথা বলেন না তো। সামনে আমার বিবাহ, আমার শরীরে তাগদ আনার দরকার আছে, এখন আমার পুষ্টিকর খাদ্যের দরকার হবে। হ্যাঁ ব্যবধার করে ব্যবধার, তোর যে এতক্ষণ ধরে পিস্তলটা ধরে রাখছি, তোর তো এই বুদ্ধি নাই। তুই আবার বিয়ে করে কি করবি? হ্যাঁ এটা এটা পিস্তল? এটা কি? আমি তো ভাবছি আঙ্গুল। ভাই এই মুরগি দেন কেন? ভাই মুরগি দেন, মুরগি দেন। আমার মুরগি কই? ভাই মুরগিটা দেন ভাই। কই ভাই মুরগিটা দেন। ইয়া আল্লাহ মাবুদ, তুমি দেখলা
এরা কত বড় শয়তান, সদগার মুরগি নিয়ে গেছে। এই শয়তানদের উপর আপনি ডাইরেক্ট গজব নাজিল করেন, প্যালেস্টাইনের বোম যেন ওই তিনটার উপর এসে পড়ে। শয়তানের বাচ্চা শয়তান, এটা কোনো কথা? একটা জল